নিজ পছন্দ মতো কীভাবে খেতে পছন্দ করেন সেই অনুযায়ী পানি দিয়ে নেবেন। আমি এখানে অল্প অল্প করে একটু পানি দিয়েছি। পানি দেওয়ার সময় একসাথে বেশি পরিমাণ দেওয়া যাবে না। তো আমি এরপরে ওইটাকে সাইড করে রেখে একটা পাত্রে তেল নিয়ে নিচ্ছি। আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি। আপনারা চাইলে আপনারা যে তেল খান ওইটাই ব্যবহার করতে পারেন। আমরা সবসময় সরিষার তেলই খেয়ে থাকি। তো এখানে আমি তেলটাকে ভালোভাবে গরম করে নেব। আমি ইন্ডাকশান চুলা ইউজ করেছি, আপনারা চাইলে গ্যাসের চুলাতেও করতে পারেন, এটা তো সব চুলাতেই করা যায়। তো এরপর আমি পেঁয়াজগুলোকে ভালোভাবে দিয়ে নিব। ভালোভাবে হাতে আপনারা চাইলে এটা শেপটাকে আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। আমি পেঁয়াজুর শেপে না দিয়ে বড়ার শেপে দিচ্ছি, আপনারা চাইলে যে কোনো শেপে দিতে পারেন আপনাদের পছন্দ মতো। তো দেখতে পাচ্ছেন আমি এখানে সুন্দরভাবে সবগুলোকে দিয়ে দিচ্ছি। সো দেখতেই পাচ্ছেন আমি পেঁয়াজগুলোকে আমার হাতের শেপের অনুযায়ী একটু একটু করে দিয়ে নিচ্ছি। আমি ছোট ছোট করেই দিচ্ছি, আপনারা চাইলে আরও বড় দিতে পারেন। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, তেলগুলো ভালো মতো গরম হতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি সবগুলো দিয়ে দিয়েছি। আমার যেহেতু সরিষার তেল সেই কারণে এরকমভাবে মানে উপরে তেল উঠে এসেছে। আপনারা যে কোনো তেল, আপনারা যে তেল খান, যে তেল ইউজ করেন ওই তেলই দিতে পারেন। আমি এখানে আমাদের বাসায় সবাই আসলে সব কিছুতেই সরিষার তেল ব্যবহার করি, যে কারণে আমি সরিষার তেল দিয়েই ভাজছি। তো এখানে আমি এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। দেখবেন যাতে পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। এগুলোকে সময় নিয়ে ভাজতে হবে। আমি যেহেতু পাতলা করে দিয়েছি আমার খুব বেশি সময় লাগেনি, কিন্তু আপনারা যদি গোল শেপের দেন তাহলে সো আমি এরপর এগুলোকে নামিয়ে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি সস আর একটু পেঁয়াজের সাথে পরিবেশন করেছি। আপনারা আপনাদের মন মতো যে কোনো সস বা যে কোনো খাবারের চাটনির সাথে পরিবেশন করতে পারেন। সো এখানে আমার বানানো হয়ে গেছে। এটা দেখানোর মতো কিছুই নেই আমি জানি, তারপরও শেয়ার করলাম যেহেতু বানালাম। তো আপনারা চাইলে এভাবে যারা একদম নতুন কিছুই পারেন না তাদের জন্য আশা করি এটা ভালো লাগবে। আপনারা খেয়ে দেখবেন, বানিয়ে দেখবেন অবশ্যই বাসায়। এটা কিন্তু ভালোই হয় খেতে, আমার বাসার সবাই অনেক পছন্দ করেছে। আর এখানে আমি আমার হাতে বানানো সসটা ব্যবহার করেছি, আপনারা চাইলে দোকানের সসটাও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে সব কিছুতে আসলে ঘরের সসটাই প্রেফার করি। তো আমি এখানে খেয়েও দেখাচ্ছি, আমার আম্মুও খাচ্ছিল খুব মজা করে, আম্মুরও ভালো লেগেছে। সো সব মিলিয়ে আমার মনে হয় ভালোই হয়েছে, আমার আম্মুও পছন্দ করেছে খাবারটা। তো আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন একবার হলেও। সো এভরিওয়ান, আজকের ভিডিওটি এই পর্যন্ত।